এই বেদাতে মোল্লা একটা বক্তব্য কি দিয়েছে এটা যাচাই করার জন্য আপনি ক্লিক করলেন। কি করলেন? ক্লিক করা বুঝেন না? শুনবেন তো টাচ করলেন, দেখি কি বলে। শোনার আগে আপনি জেনা করার চেয়ে বড় পাপ করে ফেলেছেন আপনি। বুঝেন না কথা? আজমা আইম্মাতুল মুজতাহিদুন, পৃথিবীর সমস্ত ইমাম মুজতাহিদগণ একমত পোষণ করেছেন। সেটা কি? আজ-জিনা আকবারুল কাবায়ের। জিনা যত পাপ আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা পাপ, তাই না? তবে আখাফু আইয়াসালা শাখসু আন দীনিহি মুবতাদিআন। তবে একজন ব্যক্তি কোন ব্যক্তিকে, বেদাতিকে জিজ্ঞেস করে কোন মাসালা দিন সম্পর্কে, এই জিজ্ঞেস করার পাপের চেয়ে জেনাটা হালকা, আখাপ অনেক হালকা। তাহলে বোঝা গেল জেনা করার চেয়ে বড় পাপ কি বলেন তো? কি পাপ? না না না, বেদাতের কাছে মাসালা জিজ্ঞেস করা জেনা করার চেয়ে অনেক বড় পাপ। এবার কি বুঝতে পারলেন? আচ্ছা, জেনা করার চেয়ে অনেক বড় পাপ করলো আর একজন ব্যক্তি মুশরিক হয়ে গেল, কোনটা বেশি? মুশরিক হয়ে গেল। ওই কথাটা নিয়ে আপনারা এত জ্বালাই পালাই করছেন। কি বেদাত করা মানে জেনা করার চেয়ে অনেক বড় পাপ? জি, তার চেয়ে বড় পাপের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এটা হলো ইমামদের কথা। আর আল্লাহর কথা কি? ওয়াইন আতাতুমুহুম, তোমরা যদি এদের আনুগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। আজকে আমরা অন্ধ তাকলিদ করতে গিয়ে এই নোংরা জঘন্য পাপের মধ্যে কি হয়ে গেছে? ডুবে গেছি আমরা, ডুবে গেছি। এই জন্য তো আপনার কাছে আমার কাছে দিনের কোনো মূল্য নেই। এই জন্য ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কথা অনুবাদ করি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি পড়ে পড়ে বলছি, আপনারা একটু শুনে নেন। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুয়া ফতোয়া 22 নম্বর খণ্ডের 248-49 পৃষ্ঠা। আমি একটু পড়ি, একটু পড়লে এটা পড়ে খুতবা শেষ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জীবনে বিনা দলিলের কোনো কথা মানতে চাইবেন না আপনি। একজন, এই যে ইবলিস যে কত বড় শত্রুতা করেছে মানুষদের জন্য, সব জায়গাতে বসায় রাখছে। ছোট্ট একটা উদাহরণ বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো মানুষকে আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে টিকে থাকার একটা কি বাক্য, জান্নাতে যাওয়ার বাক্য এটা। কিন্তু এই বাক্যটা উপমহাদেশে এমন ভাবে নষ্ট করেছে, যেমন লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ করেছে, এটা হলো কাফের হওয়ার অর্থ। কি হওয়ার অর্থ? কাফের হওয়ার অর্থ। লা মাহবুবা ইল্লাল্লাহ এটা বললে মানুষ আর ইমানের উপরে থাকবে না। লা মাকসুদা ইল্লাল্লাহ এই কথা বললে মানুষ আর ইমানের উপরে থাকবে না, কিসের উপরে চলে যাবে? কুফরের উপরে চলে যাবে। আর একটা কি? মাফি কলবি গায়রুল্লাহ, এইটা বললে তো ও কাফেরই হয়ে গেল। আর একটা বলে নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। এই গানটা তৈরি করেছে, শোনেন। আপনারা নর্মালি বলছেন এটা, কিন্তু একজন আলেম যাকে বলা হয় সে যদি এটা বলে, একটু চিন্তা করে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা আল্লাহ দিয়েছেন কুফুরকে, তাগুতকে, শিরিককে ধ্বংস করার জন্য। কত বড় ষড়যন্ত্র হয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করেছে এই বাক্যগুলো দ্বারা।
আপনাকে একজন আলেম ছাড়া বোঝানো যাবে না। এই মূল বাক্যটা হলো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কিন্তু লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ কি জানেন? আল্লাহ ছাড়া উপস্থিত কেউ নাই। এটা ওয়াহদাতুল ওজুদ, এটা সুফিবাদ। এখানে আপনার ঈমান শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে না, যে গানটা তৈরি করেছে মাজারে বসে বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ একবার বলেনি। কিন্তু খেয়াল করেন, দেখেন আপনি, চ্যালেঞ্জ, আমি না দেখে বলছি না। কেন বলল না? এর মধ্যে সুফিবাদ ঢুকায়া লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদটাকে নষ্ট করে দিয়েছে। আমি বলি আপনাদের কানে ধরে না, বুঝেন না যে কই এর প্রতিবাদও করে না। কিন্তু আমরা বলি হাফিজাহুল্লাহ, কি বলি? এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাফিজাকাল্লাহ, আল্লাহ রাসূল বলতেন এটা, কিন্তু এটা পছন্দ হয়নি আমাদের। আমরা বলি কি দামাত বারাকাতুহুল আলিয়া। কেন বলি জানেন আপনি? এটা হলো সুফিবাদ। আশআরী আর মাতুরিদীরা আল্লাহর উপরে দায়িত্ব দিতে চাই না। এক বক্তা অনুবাদ করছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হলো। ও জীবনেও অর্থ করবে না যে আল্লাহ মূসার সাথে কথা বললেন, তাহলে আল্লাহর দায়িত্ব হয়ে গেল না? এটা চাই না। কথোপকথন হলো, আল্লাহ কথা বললেন, এ অনুবাদ করবে না তারা। ঠিক হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, দায়িত্ব কার উপরে হয়ে গেল? এটা দিবে না তারা। ওই জন্য দামাত বারাকাতুহুল আলিয়া, দাবা লেখা থাকে, দাবা। কারো কাছে শুনেছেন কোনোদিন? এটা শুনবেন না, গালি আমাকেই দেন, শুনেন আমার কাছে, আলহামদুলিল্লাহ। কেন বলে দামাত বারাকাতুহুল আলিয়া? কেন বলে? আচ্ছা, বরকত কি, মর্যাদা কি এমনি এমনি বাড়ে? কে বাড়ায়? আল্লাহকে বলতে হবে না এটা বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমাকে বরকত দান করুক, মর্যাদা বাড়িয়ে দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফেরেশতাদের জন্য বলেছেন। ওই যে দুই ফেরেশতা আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন মেরাজে, মনে পড়ে হাদিস? ওই হাদিসের মধ্যে যখন একটা একটা করে সংবাদ দিয়ে দিচ্ছেন, ওই লোকটা যার মাথা চূর্ণ করা হচ্ছে, লোকটাকে যে সাগরের মধ্যে আবুল বুকা ছিল, ওই লোকটাকে বারবার বলছেন আল্লাহ রাসূল তার দুই ফেরেশতার জন্য দোয়া করতে, বারাকাল্লাহু ফিকুমা, আল্লাহ তোমাদের মধ্যে বরকত দান করুক। আল্লাহ রাসূলের ভাষা এটা। সাহাবীরা পরস্পরে বলতেন বারাকাল্লাহু ফিক। ভাই বলো তো এটা কোথায় আছে? তাহলে এটা কি আল্লাহ রাসূলের, সাহাবীদের ভাষা? এটা আমাদের পছন্দ হয়নি, কারণ সাহাবীদের আকীদার আমরা না।